শাসক ও বিরোধীদের পাশাপাশি নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন একাংশ নির্দল প্রার্থীরাও। এবার এমনটাই দেখা গেল বিলুনিয়া নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শাসক দলের আভ্যন্তরীণ কোন্দলের জেরেই নির্দল প্রার্থী দিয়ে পদ্মচিহ্নের প্রার্থীদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিক্ষুব্ধ গোষ্ঠী। এক প্রকার উৎসবের মেজাজে চলছে তাদের নির্বাচনী প্রচার কর্মসূচি, যেন মনে হলো বিজয় মিছিল। তবে শেষ পর্যন্ত পদ্মচিহ্নের প্রার্থীদের কতটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবেন নির্দল প্রার্থীরা তা বোঝা যাবে সময়েই। সিপিএম না কংগ্রেসও না, বিজেপির বিরুদ্ধে বিজেপি নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি দলের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই কোন্দলের বহিঃপ্রকাশ ঘটল নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিল এলাকার বিজেপি দলের নেতৃত্বরা। প্রাক্তন প্রধান শঙ্করী সরকার ও লিটন মিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দল প্রার্থী হিসেবে বিমল শীল শর্মা ও রীনা দেকে দাঁড় করিয়ে চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলে দিল বিজেপি নেতৃত্বদের। বিলুনিয়া ভারতচন্দ্রনগর আরডি ব্লকের সুভাষনগর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে 9টি আসন, এর মধ্যে 7টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি দল। কিন্তু বাদ সাজে 2টি আসন নিয়ে নির্দল প্রার্থী দাঁড় করানোর পর 2জন প্রার্থী দাঁড় করানো বিষয় নিয়ে দফায় দফায় মণ্ডল সভাপতি সহ মণ্ডলের নেতৃত্বরা সভা করে। এরপর মণ্ডলের চাপ সহ হুমকির মুখে পড়ে এলাকার বিজেপির নেতৃত্ব কার্যকর্তারা। এরপরও দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এলাকার নেতৃত্বদের একটাই বক্তব্য, শঙ্করী সরকার ও লিটন মিয়ার বিরুদ্ধে নির্দল প্রার্থী থাকবে। এ নিয়ে এক প্রকার মণ্ডল নেতৃত্বরা নাকি হুমকি দিয়ে নির্দল প্রার্থী উঠিয়ে নেওয়ার জন্য এলাকার বিজেপির নেতৃত্বদের এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে। এই হুমকি দেওয়ার পর এলাকার নেতৃত্বরাও চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করেনি। নেতাজি সুভাষচন্দ্র নগর পঞ্চায়েতে 2 নং ওয়ার্ডে সুভাষনগর 3 ও 4 নং আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর পর আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেনি বিজেপি মনোনীত প্রার্থী শঙ্করী সরকার ও লিটন মিয়া। এই শঙ্করী সরকার প্রধান ছিলেন সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের। এই প্রধান নাকি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য কোনো কাজ করেনি, বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া লিটন মিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ এলাকার জনগণের মধ্যে। স্বচ্ছ দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করে তোলার আহ্বানে নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল সংগঠিত করে এলাকার সাধারণ জনগণ সহ নেতৃত্বরা। মিছিলটি শুরু হয় সুভাষনগর পঞ্চায়েত থেকে আজ বিকেলে 4টা নাগাদ। মিছিলটি হয় 2 নির্দল প্রার্থীকে নিয়ে। সুভাষনগর 2 নং ওয়ার্ড এলাকা পরিক্রমা করে শেষ হয় সুভাষনগর স্কুল মাঠে। মিছিল শেষ হওয়ার পর ব্যান্ডের তালে তালে নৃত্য করল নির্দল সমর্থিত লোকেরা, যেন মনে হলো বিজয় রেলি। এখানে যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট, উনি এর বিগত 5 বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন। এর আগে ওনার স্বামী 6 মাস বা 8 মাসের মেম্বার ছিলেন। তো এত বড় একটা ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে। হ্যাঁ, তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না, এমন আর কি। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড়া করার জন্য। আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেশার দিয়েছে। সব কিছুকে উপেক্ষা করে আজকে আমরা এই প্রচার মিছিলে সামিল হয়েছি। কয়টা আসন শ্রীনগর পঞ্চায়েতে? শ্রীনগর পঞ্চায়েতে মোট 9টি আসন। 9টির ভিতরে 7টা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে ভারতীয় জনতা পার্টি। আর তো এই 2টাতে ভোট হবে, যেহেতু আমরা নির্দল দাঁড় করিয়েছি। কোন কোন আসন এটা? এটা হলো সুভাষনগর হলো 2 নম্বর আসন, 2 নম্বরের 2 নং ওয়ার্ডের 3 নম্বর এবং 4 নম্বর আসন। 4 নম্বর আসন কে কে দাঁড় করে নির্দল প্রার্থী হিসেবে? নির্দল প্রার্থী হিসেবে আছেন হলো বিমল শীল শর্মা, আর হলো 4 নম্বর আসনে হলো রীনা দে। কতটুকু আশাবাদী যে আপনারা জয়ী হবেন? 100% আশাবাদী। আমরা বিজয় মিছিলে কি গান বাজাবো এটা নিয়ে ভাবছি। বিজয় মিছিলের গান কি হবে, ছেলেগুলো যে আনন্দ করবে, মহিলাগুলা মা বোনরা যে আনন্দ করবে, কি গান বাজাবে এটা নিয়ে ভাবছি এখন। চ্যালেঞ্জ যে করলো তখন আপনারা কি বলেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আপনারা আমরা হার মানিনি, তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আপনারা 100% একদম নির্দল প্রার্থী জয়ী হবে? হ্যাঁ, জয়ী হবে। এখানে যে বিজেপি প্রার্থীগুলো আছে ওরা দিশেহারা হয়ে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে রাত্রেবেলা। বেশি না, হাতে গোনা দেবে না। এই মুসলিমে 8 জনের লই বার হয় সবসময়। এর মধ্যে 4 জন এখানের ভোটার, 4 জন বাইরের অন্য ওয়ার্ডের ভোটার। হুমকি দিচ্ছে বাড়িতে গিয়ে। আমাদের সঙ্গে যারা চলছে হাঁটছে, আমরা এই নিয়ে 3টা র্যালি করেছি ওয়ার্ডের মধ্যে। তো সবসময় হুমকি দিয়ে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো, হুমকি দিয়ে সাধারণ জনগণকে আটকানো যাবে না। সাধারণ জনগণ সবসময় উন্নয়নের দিকে থাকবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।